বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক আগুন নিয়ে যার নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে। এমন এক আগুন যার ভয় দেখিয়ে আল্লাহ আমাদের গুনাহ থেকে দূরে থাকতে বলেছেন, আর সেই আগুন হল জাহান্নামের আগুন। প্রথম অধ্যায়, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন। বন্ধুরা, আমরা দুনিয়ার আগুন দেখেছি। আগুন লাগে, মানুষ পুড়ে যায়, চামড়া ঝলসে যায়। কিন্তু জানেন কি, এই আগুন আসলে জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। ভাবুন, আমরা যে আগুনকে ভয় পাই, যাকে হাতে ধরলে সেকেন্ডের মধ্যে হাত পুড়ে যায়, সেই আগুন জাহান্নামের তুলনায় ৭০ গুণ ঠান্ডা। কল্পনা করুন, যে আগুন আমাদের সামান্য ছোঁয়াতেই ব্যথায় চিৎকার করে ফেলি, সেই আগুন যদি ৭০ গুণ বাড়িয়ে দেওয়া হয়, সেই আগুন কেমন হবে, সেই তাপমাত্রা কেমন হবে? দ্বিতীয় অধ্যায়, জাহান্নামের আগুনের তাপ, রং ও শব্দ। বন্ধুরা, জাহান্নামের আগুন শুধু উত্তপ্ত না, এটা এমন আগুন যা আগে কখনো সৃষ্টি হয়নি। দুনিয়ার আগুন আলো দেয়, তার লাল, হলুদ, কমলা রং আছে। কিন্তু জাহান্নামের আগুন এত বেশি উত্তপ্ত হবে যে তার কোনো আলো থাকবে না, তার রং হবে গাঢ় কালো, তার শিখা উঠবে আকাশ ছুঁয়ে। আর তার শব্দ, হাদিসে বলা হয়েছে, জাহান্নাম ইনহেল বা শ্বাস নেওয়ার সময় এমন আওয়াজ হবে যে ফেরেশতারাও ভয়ে কাঁপবে। চিন্তা করুন, একটি আগুন যার শব্দ বজ্রকতের মতো, ঝড়ের মতো, পাহাড় ভাঙার মতো। ওই গর্জন শুনে মানুষ ভয়ে চিৎকার করতে থাকবে। তৃতীয় অধ্যায়, জাহান্নামের আগুনের শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাদের চামড়া যখন পুড়ে যাবে, আমি তাদের আরেকটি নতুন চামড়া দেব, যেন তারা পুনরায় শাস্তি অনুভব করে। বন্ধুরা, এটি কোনো সাধারণ শাস্তি নয়। দুনিয়ায় যদি কারো একটু চামড়া পুড়ে যায়, তাকে হাসপাতালে নিতে হয়। সেই ব্যথাই মানুষ সহ্য করতে পারে না। কিন্তু জাহান্নামে চামড়া পড়বে, গলে যাবে, ঝরে পড়বে, আবার নতুন চামড়া হবে, আবার পড়বে, এভাবে চলতে থাকবে অবিরাম, অনন্তকাল। চতুর্থ অধ্যায়, আগুন চারদিক থেকে ঘিরে ফেলবে। মানুষ ভাববে, আগুন থেকে কোথাও পালানো যাবে কি? কিন্তু না, হাদিসে আছে, জাহান্নামের আগুন চারদিক থেকে মানুষের উপর আঘাত করবে। আগুনের জিহ্বা থাকবে, যেগুলো মানুষকে টেনে নিয়ে যাবে। আগুনের শিখা বিশাল পাহাড়ের মতো উঁচু হবে। আগুনের প্রতিটি স্ফুলিঙ্গ হবে উটের মতো বড়। এমন আগুন যা থেকে পালানো অসম্ভব। পঞ্চম অধ্যায়, জাহান্নামের খাবার, জাক্কুম গাছ। মানুষ সেখানে ক্ষুধার্ত হবে, পিপাসায় ছটফট করবে। কিন্তু খাবার কি? জাক্কুম গাছ। কোরআনে বলা হয়েছে, এর ফল দেখতে হবে শয়তানের মাথার মতো। এটি মুখে গেলেই পেট ফুটে যাবে, অথচ ক্ষুধা কমবে না। কারণ এটি খাবার নয়, এটি শাস্তি। ষষ্ঠ অধ্যায়, জাহান্নামের পানীয়। জাহান্নামের পানীয় হবে হামিম, মানে ফুটন্ত পানি, আর ঘসলিন, মানে পোড়া মাংস, পুঁজ আর রক্তের মিশ্রণ। হামিম মুখে ঢোকার সাথে সাথে মুখ পুড়ে যাবে, জিহ্বা গলে যাবে, অন্ত্র বুক ছিঁড়ে বেরিয়ে আসবে, কিন্তু তবুও পিপাসা কমবে না। সপ্তম অধ্যায়, জাহান্নামের আঘাত। হাদিসে আছে, জাহান্নামের পাহারাদার হবে ভয়ঙ্কর শক্তিশালী ফেরেশতা। এক একজন ফেরেশতা এত শক্তিশালী যে তাদের এক ঘা দিলে পৃথিবীর পাহাড়ও ভেঙে ধুলায় পরিণত হবে। মানুষকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। এক আঘাতে মানুষ ৭০ হাত নিচে গিয়ে পড়বে, তারপর আবার তাকে টেনে আনা হবে। জাহান্নামের প্রতিটি আঘাত এত ভয়ঙ্কর যে মানুষ চিৎকার করতে করতে রক্তের অশ্রু ফেলবে। অষ্টম অধ্যায়, কান্না, আর্তনাদ ও হতাশা। হাদিসে আছে, মানুষ জাহান্নামে এত কাঁদবে যে তাদের অশ্রু হবে রক্তের মতো লাল। এত কান্না করবে যে যদি পৃথিবীতে পানি ঢালা হয়, নদী তৈরি হবে। কিন্তু সেই কান্না কাজ দেবে না, কারণ সেদিন কারো কান্না কেউ শুনবে না, কেউ কাউকে সাহায্য করবে না। পিতা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। সবার একটাই অবস্থা,
হায় ফিরে যেতে পারতাম, আরেকবার সুযোগ পেতাম। কিন্তু দুঃখের বিষয়, ওখানে কোনো ফিরে যাওয়া নেই, কোনো ক্ষমা নেই, কোনো শেষ নেই। নবম অধ্যায়, জাহান্নামের গভীরতা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে একটি পাথর ফেলা হলে সে পাথর ৭০ বছর নিচে পড়ে যাবে, তবুও তল পাওয়া যাবে না। এত গভীর আগুন, যা সৃষ্টি হয়েছে শাস্তির জন্য, যার তল কেউ জানে না, ফাটল কেউ জানে না। দশম অধ্যায়, কেন এসব বলা হয়? বন্ধুরা, কেন আল্লাহ এসব ভয়ের আয়াত দিয়েছেন? কারণ আল্লাহ আমাদের ভালোবাসেন। তিনি চান না আমরা জাহান্নামে যাই, তাই তিনি আগে থেকেই সতর্ক করেছেন যে এই পথ নিও না, এই গুনাহ করো না। এগুলো ভয় দেখানো নয়, এগুলো ভালোবাসার ভাষা। শেষে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমাদের আমল কবুল করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিন। আমিন।